কালীকথা থেকে নজর রাখি। কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরের প্রতিষ্ঠা। অন্ডালে ১০০ বছরের খাদান কালী পুজো। শেওড়াফুলিতে আবার ২০০ বছরের নিস্তারিণী কালী মন্দির। পশ্চিম বর্ধমানের অন্ডাল, এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় ১০০ বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন ১ মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয় এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়। গঙ্গার পারে কালী সাধনা। হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় ২০০ বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা ৩ পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে ঘোড়ায় চেপে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াফুলি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠাত্রী, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে ৪ প্রহরে বিশেষ পুজো হয়। আর আমাদের এখানে বিশেষ অধ্যক্ষ হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বাউন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতো পুজো হয়। পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। খেলার ছলে পুজোর শুরু। ঘাটালের বন্দ্যোপাধ্যায় বাড়িতে ২০০ বছরের কালী পুজো। এক সময় কয়েকজন বন্ধু মিলে কালী পুজো শুরু করেছিল। সেই পুজো আজ বাড়ির পুজো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা, এখানকার খড়ার পুরসভার পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রায় ২১৫ বছরের। চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো আজকে। বললো তাহলে কি করে কালী পুজো করবি? তুই তো ঠাকুর তৈরি করতে পারিস, তুই ঠাকুর তৈরি করবে, তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো। যে যা বাড়ি থেকে নিয়ে এলো, নিয়ে এসে পুজোর আয়োজন করলো। ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পাড়ের মধ্যে লাফাচ্ছে, ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো। স্বপ্নে নাকি মা কালী বলেছে তোদের শোল মাছ পুরোটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পুরাই দিবি। প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে। দীপান্বিত অমাবস্যায় জাঁকজমক, পুরো পরিবার একসঙ্গে। প্রতিমা নিরঞ্জনের আগে জমিয়ে সিঁদুর খেলা। 4 রকমের পায়েস করে দেওয়া হয়, খিচুড়ি ভোগ, তার সাথে মাছ পোড়া থাকে, মাছের চাটনি। হ্যাঁ, প্রত্যেক বছর এঁচোড়ের তরকারি, বেল, পাকা বেল ফলের সাথে দিতেই হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার একটু সরাসরি আমরা নজর রাখবো তারাপীঠের দিকে, কারণ তারাপীঠে সকাল থেকে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন তন্ত্রপীঠ তারাপীঠে। সকাল থেকে ভক্তদের ভিড়, ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু এবং তারপর ছোলা, মুরগি, ফল, শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়েছে মাকে। দেবীকে রাজবেশে আজ মঙ্গল আরতি করা হয়েছে।
দিনভর আজ দর্শনার্থীদের ঢল। তারাপীঠে সকাল থেকে ভক্তদের ভিড়। তন্ত্রবিদ তারাপীঠে সকাল থেকেই ভক্তদের ভিড়। ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু, তারপর ছোলা, মুরগি, ফল, শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন। দেবীকে আজকে রাজবেশে মঙ্গলারতি করা হয়। আর আজ দিনভর দর্শনার্থীদের দর্শন চলবে। দর্শনার্থীরা ভোর থেকেই হাজির হয়ে গেছেন তারাপীঠ মন্দিরে। অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, তারাপীঠে যত বেলা গড়াচ্ছে এখন সেখানকার কি ছবি? কারণ ভোর থেকেই তো মঙ্গলারতি চলছে, ভক্তদের সমাগম, কি ছবি সেখানকার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তন্ত্রপীঠ এই তারাপীঠে মা তারাকেই কালী রূপে পুজো করা হয়। বছরের আর 5টা দিন যেমন পুণ্যার্থীরা ছুটে আসেন, তবে কালী পুজো বিশেষভাবে এখানে পালন করা হয়। মা তারাকে কালী রূপে পুজো করা হয়। আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তারাপীঠ মন্দিরে। আজ দুপুর 3টের আগেই অমাবস্যার বিশেষ যে তিথি কালী পুজো, সেই তিথি শুরু করে যাচ্ছে এবং রাত্রে যে নিশি পুজো, সেই নিশি পুজোর সময় মা তারাকে কালী রূপে পুজো করা হবে এবং বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকে ভিড় করতে শুরু করেছে মা তারাকে এই কালী পুজোর দিন আজকে পুজো দেওয়ার জন্য। এই কালী পুজোর রাতেই শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে ওঠে তারাপীঠ মহাশ্মশান শহরে তারাপীঠ মন্দির চত্বরে। তার কারণ এই তন্ত্রপীঠ তারাপীঠে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন তন্ত্র সাধনা করে। সেই মতো কালী পুজোর এই যে অমাবস্যার বিশেষ এই তিথি, তন্ত্র সাধকরা বেছে নেন কালী পুজোর এই রাতে তন্ত্র সাধনায় মেতে উঠতে। সেই মতো সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন, ভিড় করছেন এবং মা তারাকে দর্শন করার জন্য। বেশ, একেবারে ধন্যবাদ। আলোর উৎসব আজ বাংলা জুড়ে কালী বন্দনা। কলকাতা থেকে জেলা আজ দীপান্বিতার পুজোয় তৈরি গোটা বাংলা জমজমাট হয়ে রয়েছে। বারবারি মণ্ডপ থেকে শুরু করে মঠ, মন্দির, সতীপীঠ, শক্তিপীঠে ভক্তির আরাধনা। আর সকাল থেকে দক্ষিণেশ্বরেও একেবারে সাজু সাজু রব, প্রচুর ভক্ত সমাগম। ভোর রাত থেকে তারা চলে এসেছেন মায়ের দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। বাংলা জুড়ে কালী বন্দনা। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভিড়। আর যেমনটা আপনাদের ছবি দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে, শুধু দক্ষিণেশ্বর নয়, বিভিন্ন সতীপীঠে কিন্তু শক্তিপীঠের পুজো অর্চনা চলছে এবং তার পাশাপাশি চলছে শক্তিপীঠে ভক্তির আরাধনা। প্রচুর মানুষের জমজমাট, দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন। আরও একবার দক্ষিণেশ্বরের ছবি দেখছেন। দর্শনার্থীরা চলে এসেছেন ভোর রাত থেকে, কালী বন্দনা চলছে এবং আজ সকাল থেকেই মায়ের দর্শনের জন্য ভক্তরা হাজির হয়েছেন। হাতে ডালা নিয়ে চলে এসেছেন সকলে, পুজো দেবেন, লম্বা লাইন। আর আজকের এই দিনটা সকাল সকাল দর্শন করার পর মায়ের দর্শন করেই তারপরেই সকাল সকাল সকলে বিভিন্ন জায়গায় পুজোও দেখবেন। আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে। সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, বাংলা জুড়ে কালী বন্দনা চলছে সকাল থেকে, বিভিন্ন মন্দিরের ছবি তো আমরা দেখছি, কিন্তু দক্ষিণেশ্বরে একটা স্পেশাল ব্যাপার থাকে, মায়ের দর্শন না করলে হয় না। দক্ষিণেশ্বর আজকে কি ছবি সকাল থেকে? একেবারে জুনেলা, তুমি যেমনটা বললে, দেখো, শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসেন না পুণ্যার্থীরা, নিছক পুণ্য লাভ করব এমনটা নয়। এর পাশাপাশি কোথাও যেন মা সন্তানের যে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের যে টান, সেই টানেই বোধহয় মা ভবতারিণীর এই মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত দর্শকরা
সকাল থেকে ভিড় জমিয়েছেন। ছবিটা একটু দেখায়, দেখো লম্বা লাইন, যত দূর চোখ যাবে তত দূর লাইন, এবং কোনো ক্লান্তি নেই। এই মায়ের মন্দিরে আসা মানে আবেগ, ভালোবাসা, মায়ের টানে মায়ের কাছে আসা ভক্তদের। তাই যত দূর লম্বা, মানে যত দূর চোখ যাচ্ছে লম্বা লাইন, রোদের প্রখর, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করেই ভোর থেকে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজোর ডালি হাতে নিয়ে তারা কিন্তু মায়ের মন্দিরে, মূল মন্দিরের উদ্দেশ্যে, নাথ মন্দিরের উদ্দেশ্যেই তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? হাওড়া বেরিয়েছে। প্রত্যেক বছর কালী পুজোয় আসা হয়? সকালেই আসা হয়? হ্যাঁ, ঠিক 6টা। আর এখান থেকে গিয়ে আর কি প্ল্যান থাকে? কিছু থাকে। দক্ষিণেশ্বর কালী মন্দির একটা আলাদা মাধুর্য, আলাদা আধ্যাত্মিকতা রয়েছে। সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আসা হয়, যেমনটা বলি, এর পাশাপাশি আর কোথাও যাওয়া হয় না, কিন্তু প্রতি বছর ফ্যামিলির সঙ্গে? প্রত্যেক বছর। মনে হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে, বিয়ের আগেই থেকে আসা না বিয়ের পর থেকে বেশি আসা? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনেকেই আসেন, অর্থাৎ ছোট থেকেও আমরাও দেখতাম যে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসবো, এবং সেটা ভীষণ আনন্দ সহকারে আমরা সারাদিন ধরে ভাবতাম যে এই পুজো মানেই, কালী পুজো মানেই মা ভবতারিণীর মন্দিরে যেভাবে হোক একটু যেন পৌঁছতে পারি। কারণ ওই যে বললাম, মায়ের টানে সন্তানরা এখানে আসে। একেবারে প্রিয়াঙ্কা, মা ভবতারিণীর টানে দূর দূরান্ত থেকে ভক্তদের